হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধু, আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ, হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা, বেদ, পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক। পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ, পুরাণ, গীতা, রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয়, সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায়, তার মনের সকল ইচ্ছা পূরণ হয়। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে শ্রীহরি কর্তৃক দেবগণের অভয় প্রদান ও ভগীরথ সকাশে প্রভুর আবির্ভাব এবং শ্রীহরি কর্তৃক ভগীরথকে শিব আরাধনা করতে আদেশ। তো আসুন শুরু করা যাক। দেবতাগণের স্তব করিয়া শ্রবণ, ভগবান মহাবিষ্ণু হয়ে হৃষ্টমন, ভগীরথ নৃপতির পবিত্র চরিত্র কীর্তন করিয়া হন অতি পুলকিত, অভয় অর্পিয়া পরে আশ্বস্ত বচনে বিদায় করিয়া দিল নিজ নিজ স্থানে, প্রফুল্ল বরণ বেশ করিয়া ধারণ, আবির্ভূত হন শেষে রাজার নন্দন, করিয়া নিবিষ্ট চিত্ত পরম আত্মায়, তখন রাজর্ষি ছিল মগন চিন্তায়, ব্রহ্ম সনাতনে চিন্তা করিতে আছিল, সহসা হৃদয় তার প্রফুল্ল হইল, অপূর্ব আনন্দ রসে হইল নিমগন, নয়ন মেলিয়া তিনি করেন দর্শন, হেরিলেন পুরো ভাগে দেব দেব হরি, অত শীর্ণ কুসুম বর্ণ পীতবাসধারী, বিকচ কমল সমযুগল নয়ন, দাঁড়ায়ে প্রসন্ন মুখে প্রভু নারায়ণ, প্রভুর সুস্নিগ্ধ তেজ দিক দিগন্তর, আলোকিত হইতেছে অপূর্ব সুন্দর, স্বর্গীয় সৌরভে ভরা জগৎ সংসার, আহা কি মাধুরী হয় অতি চমৎকার, কিরীট শোভিছে তাঁর মস্তক উপরে, শ্রবণে কুণ্ডল দোলে জন মনোহরে, গলেতে কৌস্তব মালা অতি মনোহর, শ্রীবৎস চিহ্নিত বক্ষ অপূর্ব সুন্দর, আজানু লম্বিত বাহু আহা মরি মরি, বিকশিত পাদপদ্ম মরি কি মাধুরী, সুর নর মুনিগণ ভক্তি সহকারে, মোক্ষপ্রদ পাদ পূজা করে একান্তরে, বিশ্বরূপ জনার্দনে আবির্ভূত হেরি, দণ্ডবৎ বন্দে রায় ভূমির উপরি, অসীম আনন্দে পূর্ণ হইল হৃদয়, অঙ্গ হয় রোমাঞ্চিত বর্ণিবার নয়, মহানন্দে সমুৎফুল্ল হয়ে নরপতি, পদতলে পড়িলেন করিয়া ভকতি, ভক্তিতে বারবার গদ গদ বচনে, কৃষ্ণ কৃষ্ণ সার বাক্য কহিল বদনে, নৃপতির মনোভাব বুঝিয়া তখন, তুষ্ট অতি হইলেন শ্রীভূত ভাবন, ভগীরথে সম্বোধিয়া স্নেহ মাখা স্বরে, মিষ্ট ভাষে কহিলেন হরিষ অন্তরে, শুন ওহে ভগীরথ আমার বচন, তুমি অতি মহাভাগ ধর্মপরায়ণ, অভীষ্ট হইবে সিদ্ধ সত্তরে তোমার, তব পিতামহগণ লোভিবে উদ্ধার, যাইবে সত্তরে তারা আমার ভবনে, আমার বচন তুমি শুনো হয়ে ক্ষণে, মূর্তি ভেদ মাত্র মম শম্ভু মহেশ্বর, তার পূজা যথাশক্তি কর নৃপবর, নিশ্চয় সন্তুষ্ট হয়ে দেব শূলপাণি, পুরাবে বাসনা তব ওহে নৃপমণি, দেখো ওহে নৃপবর কর দর্শন,
মঙ্গল প্রদাতা হন দেব পঞ্চানন। সুখদাতা সেই প্রভু খ্যাত চরাচরে, তাহারে করহ পূজা একান্ত অন্তরে। আমিও প্রত্যহ তাঁর করি হে পূজন, সবাকার পূজনীয় সেই পঞ্চানন। দেবের বরেণ্য তিনি বিদিত সংসারে, তাঁর আরাধনা করো একান্ত অন্তরে। অনাদি নিধান সেই প্রভু পঞ্চানন, যদ্যপি তাহার পূজা করহ রাজন। সর্বকাম সিদ্ধ হবে নিশ্চয় তোমার, তোমা প্রতি হবে তুষ্ট সেই গুণাধার। তোমার অবশ্য হবে মঙ্গল সাধিত, আমার বচন নৃপ জানিবে নিশ্চিত। এই মত ভগীরথে বলি জনার্দন, আপনি সেইখানে অন্তর্হিত হন। শিবে পূজিবারে আজ্ঞা কইল নারায়ণ, ভূতলে পতিত ছিল রাজর্ষি তখন। ত্যাগ করি ভূমি শয্যা বিভ্রান্ত ভাবেতে, দণ্ডাইল নরপতি অবসাদ চিতে। বুঝিল সকলই যেন স্বপ্ন সমান, কি করিবে কোথা যাবে না পায় সন্ধান। কিছুই ভাবিয়া স্থির করিবারে নারে, সহসা উঠিল চিন্তা হৃদয় মন্দিরে। মনে মনে মহারাজ করেন চিন্তন, স্বপ্ন কিনা হেরিলাম প্রকৃত ঘটন। পরক্ষণে করেন সিদ্ধান্ত অন্তরে, স্বপ্ন কভু নয় ইহা সত্য হতে পারে। জগতের আদি গুরুদেব নারায়ণ, আমার সম্মুখে আসি দিয়া দর্শন। নানা রূপে আশ্বাস দানিয়া আমারে, অন্তর্হিত হইলেন আপনার তরে। এখনো তাহার সেই মোহন মূরতি, সম্মুখে আমার যেন শোভিতেছে অতি। এত বলি মহারাজ মুদিয়া নয়ন, হৃদি মাঝে সদানন্দে করিল দর্শন। আনন্দের সীমা আর না রহিল তার, হৃদয় তাহার স্থির নাহি হয় আর। সহসা আকাশবাণী করিল শ্রবণ, বলে শুনো ভগীরথ শুনো এখন। যাহা শুনিয়াছ তাহা প্রকৃত সকল, করহ সেরূপ কার্য অতি দ্রুত বল। সেরূপ দৈববাণী করিয়া শ্রবণ, মন হতে চিন্তা দূর করিল রাজন। সম্পূর্ণ আশ্বস্ত হয়ে ভক্তি সহকারে, স্তুতিবাদ আরম্ভিল দেব দেব হরে। প্রণতার্তি বিনাশন ওহে জগন্নাথ, তোমার চরণ পদ্মে করি প্রণিপাত। প্রণব আত্মক তুমি প্রমাণ গোচর, হে ঈশান্য বিতব চরণ উপর। তুমি স্রষ্টা তুমি পাতা তুমি সংহারক, ঊর্ধ্বরেতা বিরূপাক্ষ জগৎ নাশক। বিশ্বরূপ তব পদে আমার প্রণাম, কৃপা করি কিঙ্করে কর পরিত্রাণ। অনন্ত অব্যয় আজ ওহে পশুপতি, আদি অন্তহীন তুমি নাহি তব অতি। যোগীন্দ্র মুনীন্দ্র নাচিনে তোমারে, সবার প্রধান তুমি খ্যাত চরাচরে। অকিঞ্চন হই আমি অতি অভাজন, তোমারে কি রূপে আমি করিব ভজন। নীলকণ্ঠ লোকনাথ ওহে পশুপতে, বারংবার নমস্কার তোমার পদেতে। চৈতন্য স্বরূপ তুমি পতিত পাবন, প্রজানাথ বিশ্বনাথ অখিল কারণ। কৃপা দৃষ্টি দাও দেবদাসের উপরে, তব পদ পরে নমস্কার বারে বারে। ভুজঙ্গ ভূষণ তুমি ওহে ভূতনাথ, তব শ্রীচরণে করি প্রণিপাত। তুমি ছাড়া জগৎ জীবের গতি নাই, তুমি সর্বোত্তম হও জগৎ গোসাই। ভক্ত প্রিয় হও তুমি করুণা সাগর, প্রসিদ্ধ প্রথিত প্রভু দিনের উপর। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।